নমস্কার। আজ আমি লবঙ্গ আপনাদের সামনে এসেছি কাজললতা অরিজিনালসের পক্ষ থেকে প্রথমবার। তো একটু আশ্চর্য লাগছে? হ্যাঁ, আমরা থাকবো এবার নতুন করে। আজ কি তাহলে? আজ আমি এসেছি এক টুকরো কবিতা আর গান নিয়ে। কে করছে বলুন তো? আজ আমাদের সাথে আছেন শুভেন্দু। শুভেন্দু থাকেন পানিহাটি ঠাকুরবাড়িতে। অনেক ব্যস্ততার মধ্যেও তিনি টিকিয়ে রেখেছেন লেখার অভ্যেস, গানের অভ্যেস, পাঠের অভ্যেস। আর কাজললতা হলো প্রিচার অফ লাইফ, মানে হলো গিয়ে ওই জীবনের প্রচারক। তাই শুভেন্দুর মতো লুকিয়ে থাকা শিল্প সত্তাকে সামনে নিয়ে এসেছে। প্রার্থনা করি তার শিল্পী সত্তা জীবন জুড়ে সার্থক হোক, আমরা পাই তার বহু কাজ। তাহলে আর দেরি না করে চলুন শুনে নি। কি গো, কেমন আছো? অনেকদিন পর হঠাৎ আবার তোমার কথা খুব মনে পড়ছে। জানো তো, কিছু বলতেও ইচ্ছে করছে তোমাকে। অনেক দিন দেখি না, হঠাৎ করে সেদিনকে গঙ্গার পাড়ে তোমাকে একটা ঝলক দেখে অনেক কিছু কথা মনে পড়ে গেল। সেই গঙ্গার পাড়ে তোমার সঙ্গে আমার প্রথম দেখা, সেই মন্দিরে আসা তোমার হাসিটা, কত কিছু কথা লুকিয়ে গেছিল, ভুলিয়ে দিয়েছিল আমার সব বেদনাগুলোকে তোমার এক পলক তাকানো দৃষ্টিতে। ভাবতেই পারছিলাম না কোনোদিন তুমি এসে আমাকে বলবে আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি। আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে তুমি আমার সঙ্গে এতটা দিন, এতটা সময়, এত কাছাকাছি থাকবে। অনুভব করেছিলাম তুমি আমাকে অনেকটা অনেকটা আপন ভেবে নিয়েছ। কিন্তু জীবনের ক্লাইম্যাক্স তখন থেকে সৃষ্টি হয় যখন থেকে সৃষ্টিকর্তা বলে এই মানুষটি তোমার জন্য নয়। আমরা ভালোবাসি, কিন্তু সবাই চাই ভালোবেসে তাকে নিজের করে পেতে। আসলে ভালোবাসাটা বড়ই কঠিন। যখন আমরা তাকে চাই তখন পাই না, আর যখন আমরা তাকে সত্যি চাই না, আর তখন সেই বারবার এসে আমার কাছে ধরা দেয়। তো তাই জন্যই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। তারপরে তিনি আরো কত গান লিখেছেন, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। এরম করেই হয়তো রাবীন্দ্রিক প্রেম মানুষের মনে ঘিরে রয়েছে। যখন মানুষগুলো আস্তে আস্তে শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক হতে থাকে, তখন তার এই প্রেমের ভাবটা অনুভব করতে পারে রাবীন্দ্রিক ঢঙে। অনেক ভালো থাকিস তুই। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।